সীমান্তে তীব্র গুলি বিনিময়, চলে পাল্টাপাল্টি ড্রোন হামলা, ভয়ানক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করতেও দ্বিতীয়বার ভাবেনি ভারত ও পাকিস্তান। গেল ৪৮ ঘন্টায় পরিস্থিতি যখন আরও উত্তপ্ত হতে শুরু করে, তখনই দিল্লি ও ইসলামাবাদের মধ্যে দেয়াল হয়ে দাঁড়ায় ওয়াশিংটন। অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হতে রাজি করানো হয় দুপক্ষকে, যার পেছনে বড় হাত ছিল মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুশি ওয়াইলসের। মার্কিন প্রভাবশালী গণমাধ্যম সিএনএন জানায়, দুদেশের পরিস্থিতির ওপর গভীর নজর ছিল মার্কিন প্রশাসনের। হাতে ভয়ানক গোয়েন্দা তথ্য পৌঁছাতেই দুই পারমাণবিক শক্তিধর দেশকে থামাতে ময়দানে নামে ভান্স ও রুবিও। সংঘাত থামাতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট সরাসরি ফোনালাপ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। সংঘাত বৃদ্ধির ইঙ্গিত দিয়ে আলোচনায় বসে সমাধান খুঁজতে বলেন ভান্স। অন্যদিকে দুদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন মার্কো রুবিও। তবে মার্কিন প্রতিনিধির হাতে থাকা সেই গোয়েন্দা তথ্য কী ছিল তা উন্মোচন করেনি ওয়াশিংটন। এদিকে মধ্যস্থতার জন্য পাকিস্তান ট্রাম্প প্রশাসনকে ধন্যবাদ জানালেও কোনো মন্তব্য করেনি ভারত। এদিকে মার্কিন হস্তক্ষেপের বিষয়ে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। জানায়, পাকিস্তান পরিচালিত অপারেশন বুনিয়ানের জবাবে দেশটির পারমাণবিক স্থাপনায় হামলা হতে পারে এমন সন্দেহ থেকে যুক্তরাষ্ট্রের শরণাপন্ন হয় ইসলামাবাদ। আরও জানায়, মার্কিন মধ্যস্থতায় সামরিক হটলাইন ব্যবহার করে ভারতের সঙ্গে যোগাযোগ করে পাকিস্তান। এভাবেই চতুর্থ যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে সরে আসে দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।